যারা মাথা নত করবে বলে ঠিক করেছে, যারা তৃণমূলের মতন এই ধরনের দুর্নীতিগ্রস্ত দলের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে বলে নিজেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তাদের তো কোনোভাবে আটকানো সম্ভব নয়। আর সেই প্রচেষ্টা আমাদের তরফ থেকে থাকবেও না। বাংলার মানুষের স্বার্থে ভারতীয় জনতা পার্টি লড়ছে, এই সরকারকে পরিবর্তন করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি লড়ছে, পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য ভারতীয় জনতা পার্টি লড়ছে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জন্য লড়াই করছে, পশ্চিমবঙ্গে আক্ষরিক অর্থে পরিবর্তনের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি লড়ছে। মানুষের চাহিদা পরিবর্তন, সেই মানুষের চাহিদাকে আরও ত্বরান্বিত করতে ভারতীয় জনতা পার্টি লড়ছে। এবারে কেউ যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তারা মানুষের মঙ্গল করতে পারবে, তাদের জন্য শুভেচ্ছা থাকলো। কিন্তু এই যাওয়াটা, যারা অতীতেও দল ছেড়ে অন্য দলে গেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসে গেছে, তাদের কি পরিণতি বা কী পরিস্থিতি হয়েছে, এদের তা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়। উনি গেছেন, উনাকে শুভকামনা, উনার ভালো হোক, উনার মঙ্গল হোক। কিন্তু ওখানকার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছেন, তারাও পর্যন্ত ওই বিধায়কের কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন ধরে খুব বিরক্ত, এবং তার বিভিন্ন সময় দলবিরোধী কিছু মন্তব্য সেটা দলকে বিভিন্ন ক্ষেত্রে বিড়ম্বনায় ফেলেছে। দল তাকে একাধিক ক্ষেত্রে সংশোধনের সুযোগ দিয়েছে বলে আমি সেটা জানি, সেটা সেই সময় বিভিন্ন সময় দেখেছি। তারপরেও সে যদি সংশোধন নিজেকে না করে, সে যদি মনে করে যে দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করাটাই সর্বশ্রেষ্ঠ পথ, তার প্রতি শুভেচ্ছা থাকে। হোম মিনিস্টারকে নিয়ে তুই কোন হরিদাস পাল বলা, অবজ্ঞা করা, এগুলোকেও ভুলে যায়নি। এবং যেভাবে ওনারা জনগণমন আর বন্দে মাতারামকে বিভক্ত করে রাজনীতি করতে চাইছে, আমার মনে হয় তারা খুঁজে খুঁজে চাইছে এই ধরনের কিছু বার করে নিয়ে জনসমক্ষে নিয়ে এসে কিছু ভোট পাওয়ার। কিন্তু মানুষ বুঝে গেছে যে তৃণমূল একজন অশিক্ষিতের দল, এবং তৃণমূল বাঙালি করে সবচেয়ে বেশি বাঙালি শ্রমিক মারা গেল মেদিনীপুরের। 30 জন বাঙালি শ্রমিক এই ওয়াও মোমো কারখানায় মানে জ্বলন্ত পুড়ে ছাই হয়ে গেল। একটা টুইট পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী করেনি, মুখ্যমন্ত্রী পৌঁছয়নি। একটা কোথায় কি লিখেছে সেটা নিয়ে উনি সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে টুইট করে ফেললেন। তাহলেই বুঝে দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষদের বাঁচাবেন, না সোশ্যাল মিডিয়াতে কোথায় ভুল আছে সেটা নিয়ে কালিমা লাগানোর চেষ্টা করবেন। বাংলার মানুষ এই চালাকি বুঝে গেছে। পশ্চিমবঙ্গ আলাদা, বিহার আলাদা, গুজরাট আলাদা, উত্তরপ্রদেশ আলাদা, উত্তরাখণ্ড আলাদা, হিমাচল প্রদেশ আলাদা। কেউ কারোর সঙ্গে তুলনা হয় না। এখানে বেকার তুলনা করা হচ্ছে। আজকে গুজরাটের মতো জায়গায় যদি এত ফ্যাক্টরি হয়, তাহলে বাংলায় কেন হচ্ছে না? কেন আমাদের বাংলার শ্রমিক গুজরাটে গিয়ে কাজ করছে, কেন গুজরাটের শ্রমিক বাংলায় আসছে না? সুতরাং গুজরাটের মতো শিল্প চলে, বাংলায় যেটা নেই। বিহারের লোকেদের বিহারে কি দিয়েছে, মাছ মাংসের কি পোস্টার করেছে তাই নিয়ে আমি অবগত নেই, কিন্তু বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি আমরা বলি। এবং আমাদের পুরো আমরা নিজেরা মানে মাছকেও আমরা মৎস্যমুখী বা মাছ দিয়ে আমরা মানে পুজো আচ্ছাও হয়। সুতরাং এখানের সঙ্গে অন্য রাজ্যকে গোলাবার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তারা বাঙালিদের ভোট পাওয়ার জন্য বিজেপির এই ধরনের মানে বাংলা নিয়ে একটা কনফিউশন তৈরি করে বিজেপির ভোটগুলোকে কাটতে চাইছেন, এটাই মূল লক্ষ্য। কিন্তু এটুকু বলবো, একজন বাঙালি হয়ে বিজেপিতে আছি 12 বছর ধরে, এবং স্বাচ্ছন্দ্যে আমরা মাছ ভাত খাওয়া। এবার প্রতিকুর রহমান এক নয়, আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। আপনারা মিডিয়া এটা করছেন। প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে। আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে ফিরাদ হাকিম বলেছিল, কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে, আমি তো সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মমতা ব্যানার্জিকে নিজেকে হারিয়ে দিয়েছি। মমতা ব্যানার্জি বিডিওকে দিয়ে, ওসিকে দিয়ে, আইসিকে দিয়ে লোক আনেন, পচা বিরিয়ানির প্যাকেট খাইয়ে স্কুলের বাচ্চা নিয়ে আসেন, সাইকেল দেওয়ার নামে লোক আনেন। আমার সমাবেশে ওগুলো করতে হয় না। মমতা ব্যানার্জির থেকেও বেশি লোক আমার সমাবেশে আসে স্বতঃস্ফূর্তভাবে, এক গ্লাস জল না দিলেও আসে। তা আমি করে দেখিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব। ভবানীপুরে ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি।
প্রতিকুর রহমানের দম থাকলে লড়ে দেখাক না। তিনি তৃণমূলে যাবেন বলে এইসব কথাবার্তা বলছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন, এটা অনেক আগে থেকে আমি জানি। তো ওকে নিয়ে এত হইচইটা আপনি কি আপনারা বলছেন? করছেন। মানে আপনারা করছেন, আচ্ছা একটা বিষয় বলুন তো। আপনারা করছেন, আপনারা এরকম অনেককে করেন, তারপরে অনেকে হারিয়ে যায়। আমি সেই জন্য সযত্নে মেপে মিডিয়ার সঙ্গে মিট করি, সযত্নে মিডিয়ার সঙ্গে মেপে কথা বলি, এবং খুব ব্যতিক্রমীভাবে যেটা বিরোধী দলনেতার কর্তব্য, মিডিয়া চতুর্থ স্তম্ভ, তার সঙ্গে যে ইন্টারাকশনটা করা দরকার, প্রেস মিট করা দরকার, সেটা মিনিংফুল হইতে করি। আমি বেশি ঢলাঢলি করি না, কারণ এটা আপনার তৈলাক্ত মাছ, কাকে তুলবেন কাকে ফেলবেন এই ফাঁদে যে পড়বে সে বুঝতে পারবে। এ বেটা ফাঁদে পড়েছে, এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না। বলছি একটা বিষয়, যে এসডিপিও মানে হাত ধরে মূলত প্রতিকূলের বাড়িঘর ভাঙা হয়েছিল 2024-এ, আজকের দিনে দাঁড়িয়ে সেই এসডিপিও কে, মানে আপনার এই এলাকার এখন এই মুহূর্তে এসপি, এসপি নয়, এসপি ইনচার্জ। এসপি ইনচার্জ, মানে তিনি খুব ওই ভালো জেলাতে জিনিস এসপি থাকে, হ্যাঁ। এসপি ইনচার্জ থাকে। মানে প্রতিকূলের এই ধরনের যে বক্তব্যটা হঠাৎ করে, নিজের বাড়িঘর ভাঙা হয়েছে যার নেতৃত্বে দাঁড়িয়ে, তাকেই এত বাহবা। আমি এটা নিয়ে কথা খরচ করতে রাজি নই। সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে ম্যাচ করবেন না, একদম ম্যাচ করবেন না। সেলিম সাহেব, সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি। সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার, ন্যাশনাল ফিগার, বহুবার ভোটে জিতেছেন, লড়েছেন, দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন, হেরেছেন, আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে। কিন্তু আপনারা, আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন না। ইটস নট গুড। একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন, অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন। ভোটের মুখে দেখা যাচ্ছে বাংলাদেশিরা আবারও গ্রেপ্তার হয়েছে পশ্চিমবঙ্গে, এবং তারা বারবার করে বলছে যে রুটি রুজির জন্য আমাদের কাছে ভারতই ভরসা। কাঁটাতার পেরিয়ে তারা, অনেকে অনুপ্রবেশকারীরা তারা ভারতে প্রবেশ করেছে। নির্বাচনের একেবারে যেখানে শিয়রে নির্বাচন, সেখানে আবার অনুপ্রবেশকারী ভাবে ধরা পড়ছে। ধরা পড়বেই তো, মেড়া নেই তো, 550 কিলোমিটার মেড়া নেই। মুখ্যমন্ত্রী, এই যে রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা হয়েছিল, সেখানে আমার বক্তব্যের পরে উনি বলেছিলেন, আমি অনুপ্রবেশ ইস্যু অ্যাসেম্বলিতে যেদিন ছিলেন যারা জানেন, সেদিন আমি বলেছিলাম, সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি জমি দেব না। এটা ভারতবর্ষের প্রাজ্ঞ রাজনীতিবিদ